আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো। আমি তোমাদের সামনে বড়ইয়ের আচার তৈরির দ্বিতীয় ধাপ নিয়ে হাজির হয়েছি। এই যে দেখো আচার, এখানে প্রায় আধা ঘন্টা হলো আমি জাল দিচ্ছি। খুব জোরে জাল দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রেখে আধা ঘন্টা হলো জাল দিচ্ছি। আর এখানে এখন আমি মশলা করে নিয়েছি। এই যে এখানে শুকনা মরিচ, তারপরে ধনে সস, তারপরে গুয়ামুড়ি, পাঁচফোড়নে যা যা থাকে সব দিয়ে ভেজে গুঁড়া করে নিয়েছি। এখন এই গুঁড়োটা আমি দিয়ে দিলাম, তারপরে 4-5 মিনিট নাড়ব। খুব ভালো করে নাড়তে হবে যেন আচারের সঙ্গে মশলাগুলো মিশে যায়। আসলে আচার তৈরির কষ্টটাই হলো নাড়াচাড়া। এত হাত লেগে গেছে আর হাত লাল হয়ে যায়, অনেক সময় নাড়তে হয়, আবার রেখে দিলে পুড়ে যাবে। তো আসলে বাড়ির তৈরির আচার খেলে বাইরের আচার টাচার আর মুখে লাগে না। আর আমার বড় মেয়ে তো খুব পছন্দ করে খায় এই আচারটা। সে প্রতিদিন বিকালে বাটিতে করে নিয়ে নিয়ে খাবে। এই যে দেখো আমার আচারের কালারটাও প্রায় চলে আসছে। অনেকের 2-3 বছরের পুরাতন আচারে এরকম রং আসে, আর আমি কেবলই দিচ্ছি আচার। দেখো রংটা মাশাল্লাহ সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। আবার অনেকেই গুড় দিয়ে আচার দেয়, কিন্তু গুড় দিয়ে আচার দিলে স্যার খায় না, এর জন্য আমি চিনি দিয়েই আচার দিয়েছি। তো আচারের ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল, বড় ভিডিওই দিলাম। তো তোমরা দেখো। আর সত্যি কথা কি জানো, মানুষ কি বলবে, এই যে দেখো আমার হাত কি পরিমাণ লাল হয়ে গেছে, দাগ হয়ে গেছে ওখানে। কষ্ট হয়, আচার দিতে অনেক কষ্ট হয়। তো কষ্টটা সার্থক হয় তখনই যখন ভালোবাসার মানুষগুলো হাসি মুখে সুন্দর করে খায়, আর যখন বলে যে না মজা হয়েছে, সত্যি মজা হয়েছে, তখন আসলে এই কষ্ট চলে যায়। তো কি আর করা। আজকে এই পর্যন্ত। এই যে দেখো আমি আলাদা প্লেটে ঢেলে নিয়েছি, এখন আমি ঠান্ডা করব। তারপর আমি তো রাতে বানালাম, কালকে সকালে বয়মে তুলবো, কাচের বয়মে তুলবো। এরকমই থাকবে, ভালো থাকবে, নষ্ট হবে না 2-3 বছর। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া রেখো। আমিও তোমাদের সফলতা কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।